এখন আমরা দেখবো হচ্ছে জবস। হ্যাঁ, লিঙ্কডইনে কিভাবে জব অ্যাপ্লাই করে। লিঙ্কডইনের জব অনেক ইম্পর্ট্যান্ট, অনেক। এখানের আপনার হচ্ছে মানে কি বলবো যে শুধু একটা জব দিয়েই আপনি মোটামুটি আপনার লাইফ সেটেল ভাবতে পারেন লিঙ্কডইনে, রিমোট জব। আর যদি এরকম দুইটা তিনটা করতে পারেন তাহলে তার কথাই নাই। বাট এটার ডিফারেন্স আছে। অ্যাজ এ ফ্রিল্যান্সার আপনি হচ্ছে কি করছেন, আপনার একটা ক্লায়েন্টের কাজ আসলে আপনি সকালে কাজ করছেন নাকি দুপুরে কাজ করছেন নাকি রাতে কাজ করছেন, এটা কোনো কোনো ম্যাটার করে না। ক্লায়েন্টকে আপনি কাজ সাবমিট করলেই হলো। বাট এই টাইপের জবস গুলোর ক্ষেত্রে, প্রপার জবস গুলোর ক্ষেত্রে আপনি আপনার বাসায় কাজ করবেন ঠিক আছে, বাট আপনাকে টাইম মেনটেন করতে হবে। কথার কথা, আমাদের ডে টাইমে হচ্ছে ইউএস এর নাইট টাইম, আর আমাদের নাইট টাইম হচ্ছে ইউএস এর ডে টাইম। সো আমাদের নাইট টাইমে জেগে থাকতে হয় এই জন্য। ঠিক আছে। সো আপনাকে প্রপার 8 ঘন্টা বা 10 ঘন্টা বা 6 ঘন্টা যেভাবে আপনার জবে কথাবার্তা হবে সেই অনুযায়ী আপনাকে ওই টাইমটাতে পিসিতে থাকতে হবে। যেমন আমরা অফিসে থাকি, আমরা ওই টাইমে কিছু করছি কি করছি না, কারোর সাথে কথা বলছি কি বলছি না, বাট আমাকে অলওয়েজ আমার ডেস্কে থাকতে হয়, আমার রুমে থাকতে হয়, তাই না? আমি অফিস থেকে বের হতে পারি না। এখানেও ব্যাপারটা এমন, আপনাকে এই ব্যাপারটা মেনটেন করতে হবে রিমোট জবের ক্ষেত্রে। আবার জবের ক্ষেত্রে কিছু শিথিলতাও আছে। অনেক কোম্পানি আপনাকেও শিথিলতা দিবে। আপনাকে বলবে না যে আপনি হচ্ছে 7-8 ঘন্টা ওই টাইমটাতে অ্যাক্টিভ থাকবেন, আপনাকে বলবে তুমি কাজ করে দিলেই হবে, এরকমও বলতে পারে। বাট ম্যাক্সিমাম জবগুলো হচ্ছে প্রপার অফিসিয়াল জব। ডিফারেন্স হচ্ছে আপনি বাসায় বসে করবেন, আপনি অফিস ভিজিট করবেন না, এটাই ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। ওকে। তো লিঙ্কডইনের জবগুলোর অ্যামাউন্ট বা রিমোট জবগুলোর অ্যামাউন্ট অনেক হাই হয়। আমার অলরেডি ছিল, আমি ওটাকে স্কিপ করেছি আর পারছিলাম না এই জন্য। যেহেতু ডে টাইমেও অফিস, নাইট টাইমেও যদি আমি অফিস করি তাহলে তো আমি মারাই যাব। এবং আমি অনেক চেষ্টা করেছি, আসলে আমি রাখতে পারি নাই। বাট স্যালারি রেঞ্জ লাইক হিউজ, একটু পরে দেখতে পাবেন জবগুলো দেখলে। ওই জব আসলে নর্মালি কেউ ছাড়ে না, এবং দরকার হলে বাংলাদেশের জব ছেড়ে দিবে, বাট এগুলো ছাড়বে না। আচ্ছা, এনিওয়েজ, আমরা এখানে টাইটেল লিখে মনে করো আমি ডিজিটাল মার্কেটিং ম্যানেজার রিলেটেড জব চাচ্ছি। দেন এখানে লোকেশনটা ইউএস করা। আপনারা যদি বাংলাদেশও টার্গেট করতে চান তাহলে বাংলাদেশ করে দিতে পারেন, বাট আমি অলওয়েজ তো হচ্ছে ইউএস রিলেটেড জবগুলোই বেশি দেখি, এই জন্য আমার লোকেশনটা ইউএস করা। এবং বাংলাদেশ হয়ে গেলেও আমি হচ্ছে লোকেশনটা চেঞ্জ করে দিই। হ্যাঁ, এবং আপনি জব লোকেশন চেঞ্জ করে করে খুঁজতে পারবেন। লাইক ইউএস কখনো করে দিলেন, ইউকে করে দিলেন, এবং বাংলাদেশও ট্রাই করতে পারবেন। ডিজিটাল মার্কেটিং এখন অনেক পপুলার। বাংলাদেশের অনেক বড় বড় কোম্পানিগুলো লাইক হচ্ছে দারাজ বলেন বা বিডি জবসেও হচ্ছে এই টাইপের জব অ্যাপ্লাই হয়। হ্যাঁ, সব জায়গায় হচ্ছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এখন খুঁজে। হ্যাঁ, এটার জন্য এখন বাংলাদেশও পর্যন্ত এখন ইংলিশ নলেজ ভালো হতে হয় জব করতে হলে। তো আপনার ইনিশিয়াল স্টেজে যদি আপনি এরকম বাংলাদেশেই আপনার কমিউনিকেশন নিয়ে ভাবতে হলো না, আপনি বাংলাদেশের আন্ডারে একটা জব করে ফেলতে পারলেন, তাহলে কিন্তু আপনার অনেকগুলো এক্সপিরিয়েন্স গ্যাদার হয়ে গেল। আপনি আপনার ফিউচারটা অনেকটা আপনার সেটেল হবে। তাই না? কারণ কেন? কারণ আমি অলওয়েজ বলেছি, শুধু ক্লাস করে ডিজিটাল মার্কেটার যদি হওয়া যেত তাহলে দুনিয়ায় সবাই শুধু কোর্স কিনতো এবং এক একজন ডিজিটাল মার্কেটার হয়ে যেত। বাট এই ব্যাপারটা তো সোজা না। ঠিক আছে। অনেক প্র্যাকটিস, অনেক রিয়েল এক্সপিরিয়েন্স, ক্লায়েন্টের কাজ করতে গেলে এক্সপিরিয়েন্স অন্য লেভেলের হবে আপনারা। এইখানে ইন্টারফেস যেমন দেখছেন, আপনি বাসায় যখন অ্যাসাইনমেন্ট করেন অনেক সময় একটু ওদিক সেদিক হয়, আপনার অনেক হিমশিম খেতে হয়। এবং যখন আপনি সেম কাজটা ক্লায়েন্টের জন্য করতে যাবেন তখনও খেতে হবে। সো এই জন্য রিয়েল ক্লায়েন্টের কাজ করে এক্সপিরিয়েন্স গ্যাদার করা এটা অন্য লেভেলের বেনিফিট। সো এই জন্য অনেকেই চাইলে বাংলাদেশও করে ফেলতে পারেন, যাদের কমিউনিকেশন স্কিল প্রবলেম বা ইনিশিয়াল স্টেজে আপনারা বাংলাদেশে জব করতে চাচ্ছেন, পরে ওটারই একটা এক্সপিরিয়েন্স দেখিয়ে আপনারা বাহিরের জবগুলো অ্যাপ্লাই করবেন, তাহলে ওটা করা যেতে পারে। দেন আমরা কিছু হচ্ছে এখানে জব ফিল্টার করবো। অলরেডি মনে হয় আমি একটা ব্যাচে দেখিয়েছি এর জন্য ফিল্টার করা। এখান থেকে জবস দিয়ে দিবেন, অলরেডি করা আছে, আমি জব থেকে এসেছি এর জন্য। এখান থেকে দেখেন আমি রিমোট করে রেখেছি। বাকিগুলো কি অনসাইট, মানে হচ্ছে অফিসে গিয়ে জব করা। সো আমি তো ওটা করতে পারবো না এজ ডিজিটাল মার্কেটার, আমি তো ইউএস এর বাসায় গিয়ে অফিসে গিয়ে জব করতে পারবো না, ইউকে এর অফিসে গিয়ে জব করতে পারবো না। সো আমি অনসাইটটা মার্ক করি নাই। হাইব্রিড কি জিনিস? এই দুটার মিক্সচার হাইব্রিড। হ্যাঁ, লাইক আপনি কখনো অফিস করবেন, কখনো বাসা থেকে কাজ করবেন, কখনো অফিসে ভিজিট করবেন, কখনো বাসা থেকে কাজ করবেন। সো এটাও আমার সাথে যায় না। তাহলে আমি কি চুজ করব? রিমোট জব, মানে আমি বাসায় বসে কাজ করব, আমি সেটাই নিলাম। দেন হচ্ছে ডেট পোস্টেড। আপনি চাইলে হচ্ছে জাস্ট লাস্ট 1 মাসের বা 1 উইকের বা 24 ঘন্টারও দেখতে পারেন, এটা আপনাদের লাগবে এই ফিল্টারটা। আমার আমার এখন আমি আর করছি না। এই ফিল্টারটা কেন লাগবে? আপনারা তো হচ্ছে প্রথম দিকে যখন জব অ্যাপ্লাই করবেন, এখন না, জব অ্যাপ্লাই এখন করার দরকার নাই, আর একটু সময় নেন। তো আপনারা প্রথম দিকে হচ্ছে যে জব অ্যাপ্লাই গুলো করবেন,
আপনাদের আপনার প্রথমে 5টা মান দিয়ে শুরু করলেন, এরপর অনেকগুলো অ্যাপ্লাই হয়ে যাবে, এরপর 5 উইক দিয়ে করবেন, এবং এরপর থেকে তো অনেকগুলো অ্যাপ্লাই যখন সবগুলো করেই ফেলবেন যেগুলো আপনার সাথে যায়, কারণ সব তো আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, আপনার আপনার এই কোয়ালিফিকেশন মিলে কিনা সেটাও তো ম্যাটার করে, তাই না? সো এরপর থেকে 24 আওয়ার্স দিলেও আপনারা এমনি করে ফেলতে পারবেন। এবং এক্সপিরিয়েন্স লেভেলও আপনি সেট করে দিতে পারেন, লাইক হচ্ছে আপনি ইন্টার্নশিপের জন্য চাচ্ছেন, কথা কথা আপনি তো এখন নতুন, তাহলে ইন্টার্নশিপ সিলেক্ট করে দিতে পারেন, এন্ট্রি লেভেল সিলেক্ট করে দিতে পারেন, আর এগুলো একটু হচ্ছে হায়ার লেভেলে। সো এগুলোর জন্য আসলে অনেক এক্সপিরিয়েন্স লাগবে, লাইক আপনার অনেক বছরের ডিজিটাল মার্কেটিং এর এক্সপিরিয়েন্স থাকতে হবে যদি আপনারা এগুলো অ্যাপ্লাই করতে চান। সো এই অনেক সময় ইন্টার্নশিপের কোনো জব পাওয়া যায় না, দেখেন আমি ইন্টার্নশিপ দিচ্ছি, এক্সপিরিয়েন্স লেভেল কই গেল, এই যে ইন্টার্নশিপ দেখেন 0 রেজাল্ট দেখাচ্ছে। হ্যাঁ, সো অনেক সময় ইন্টার্নশিপ থাকে না, বাট আমি এখন ফিল্টার দিলাম না যেহেতু আমার একটা অনেকগুলো অপশন আসবে এর জন্য। দেন আপনার যদি কোনো ধরনের ইচ্ছা থাকে স্যালারি রেঞ্জ, দেখেছেন স্যালারি রেঞ্জ এগুলো কিন্তু ভুয়া না, সত্যি সত্যি জবের রেঞ্জ এমন হয়, এটা মিনিমাম 40,000 থেকে হয় ডলার। ওকে, সো এখানে স্যালারি রেঞ্জ গুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন যদি আপনি চান, আর আপনি যদি মনে করেন যে না আমি স্যালারি রেঞ্জ সিলেক্ট করবো না তাহলে সমস্যা নাই। এরপরে হচ্ছে আহ আপনি যদি চান যে কোনো একটা কোম্পানির আন্ডারই আপনার টার্গেট, তাহলে ওই কোম্পানিগুলো আপনি সিলেক্ট করে দিতে পারেন, অনেক ওই কোম্পানিগুলো। বাট আমি তো ওরকম কোনো কোম্পানি টার্গেট করি নাই। তারপর ইজি অ্যাপ্লাইও সিলেক্ট করে দিতে পারেন, শুধু ওই রিলেটেড জবগুলো দেখাবে। ইজি অ্যাপ্লাই কি, আপনার লিঙ্কডইনের প্রোফাইলটা কে সিভি হিসেবে জমা দিয়ে যে অ্যাপ্লাইটা করা যায়। সো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো ইজি অ্যাপ্লাই না দিতে, কারণ অনেক জব আছে এখানে ভালো ভালো যেগুলোতে ওরা ওদের ওয়েবসাইটে আপনাকে লিংক দিয়ে দিবে, আপনি ওদের ওয়েবসাইট অ্যাপ্লাই নাও দিলে ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে, ওখানে গিয়ে আপনাকে একটু আধা ঘন্টা খরচ করে ওদের ফর্মটা পুরাটা ফিল আপ করতে হবে, ওরা এটা বেশি পছন্দ করে। সো আপনি যদি ইজি অ্যাপ্লাই দেন আপনার এখানে রেজাল্ট কমে যাবে অনেক। ওকে, ওকে, সো আমরা একটা জব দেখি, এটা লাস্ট 1 উইকেরই জব, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে, রোমিও হেথরলি ইন্স্যুরেন্স সার্ভিসেস। হ্যাঁ, সো তাদের জবের দেখেন, ঘন্টায় 25 থেকে 30 ডলার দিবে ঘন্টায়, এবং ফুল টাইমের জন্য চাচ্ছে। একদিনে ফুল টাইম যদি 8 ঘন্টাও হয়, তাহলে আপনি একদিনের ইনকাম হচ্ছে 3 8 24 240 ডলার পার ডে, অলমোস্ট বাংলাদেশি টাকায় 27 থেকে 28 হাজার টাকা বা তারও একটু বেশি কম। ঠিক আছে, পার ডে। এটা হচ্ছে স্যালারি রেঞ্জ। তার এমপ্লয়িজ খুব একটা বেশি না। দেন হচ্ছে এটাতে আবার নাইস একটা ব্যাপার যে ইজি অ্যাপ্লাই করা যায়, আপনার লিঙ্কডইন প্রোফাইল ইউজ করে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। বাট তাই বলে কি আপনি অ্যাপ্লাই করে দিবেন? অবশ্যই আপনি অ্যাপ্লাই করবেন না। এটার জন্য আপনাকে হচ্ছে, আচ্ছা, সো হচ্ছে আমরা আসলে কি এটা দেখেই অ্যাপ্লাই করব? অবশ্যই না, আপনাকে মেনলি অ্যাপ্লাই করতে হবে আপনার আপনার নলেজের সাথে ওরা যেটা কোয়ালিফিকেশন চাচ্ছে সেটার সাথে ম্যাচ করে কিনা, সেটা দেখে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে কি চাচ্ছে, দি আইডিয়াল ক্যান্ডিডেট উইল এক্সপান্ড দি কোম্পানিজ ব্র্যান্ড প্রেসেন্স বাই ফাইন্ডিং দি টার্গেট অডিয়েন্স টু ডিস্ট্রিবিউট মার্কেটিং কন্টেন্ট টু, ইউ উইল ক্রিয়েট অ্যান্ড ইমপ্লিমেন্ট দ্য মার্কেটিং স্ট্র্যাটেজি ইউজিং বোথ অফলাইন অ্যান্ড অনলাইন মেথডস টু গেইন নিউ কাস্টমার্স। অফলাইন মেথড মানে হচ্ছে মানে লাইক হচ্ছে যেগুলো এটা তো অফলাইন মেথড, এটা রিমোট জব না তার মানে? হ্যাঁ, রিমোট তো লিখা, অফলাইন মেথড কিভাবে অ্যাপ্লাই করবে? আচ্ছা যাই হোক, দ্য আইডিয়াল ক্যান্ডিডেট ইজ বোথ এ সেলফ মোটিভেটেড ইন্ডিভিজুয়াল অ্যান্ড এ পজিটিভ হচ্ছে টিম প্লেয়ার। ওকে, কি কি চাচ্ছে রেসপন্সিবিলিটি একটু দেখি। প্ল্যান অ্যান্ড এক্সিকিউট ডিজিটাল মার্কেটিং ক্যাম্পেইনস, ক্যাম্পেইন গুলো জানতে হবে আপনার ক্রিয়েট করা। দেন মনিটর অ্যান্ড অ্যানালাইজ ইফেক্টিভনেস অফ মার্কেটিং কন্টেন্ট, আপনি কন্টেন্ট গুলো যে দিচ্ছেন এগুলো মানে হচ্ছে মনিটর করবেন ঠিক মতো পোস্ট হচ্ছে কিনা, এবং ওগুলো অ্যানালাইজও করবেন আপনার অডিয়েন্স এগুলো রিচ হচ্ছে কিনা। ডেভেলপ অ্যান্ড ম্যানেজ ওয়েবসাইট কন্টেন্ট, তার মানে তার ওয়েবসাইটও হাত দিতে হবে আপনাকে, ঠিক আছে, তার ওয়েবসাইটের কন্টেন্টও হাত দিতে হবে, ওগুলো আপনাকে ডেভেলপ অ্যান্ড ম্যানেজ করতে হবে। দেন ফাইন্ড অ্যান্ড টার্গেট অডিয়েন্স ফাইন্ড আউট করতে হবে। ওকে, সো এই জন্য সে চাচ্ছে 1 ইয়ার মার্কেটিং এক্সপিরিয়েন্স, যেটা আপনাদের নাই, তার মানে এই জব আপনার জন্য না। কন্টেন্ট ক্রিয়েশন স্কিল, যেটা মোটামুটি আপনি 1 বছর কাজ করলে আপনার ক্যানভাতে এমনিতেই স্কিল, আপনি কন্টেন্ট ক্রিয়েশন হিসেবে দেখাতে পারবেন। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে এক্সিলেন্ট কমিউনিকেশন আর অর্গানাইজেশন স্কিল, এই জবটা সবচেয়ে ইজিয়েস্ট জব এখনো পর্যন্ত, মানে এত এত ইজিয়েস্ট লিখা থাকে না, অন্য জবগুলো দেখবেন এই মাথা থেকে অ্যাবাউট দি জব লিখা আছে ওই মাথা পর্যন্ত, ঠিক আছে। সো ওগুলো আপনাদের আরো মানে পড়লে তখন বুঝতে পারবেন, তাই বলে কি পড়বেন না? না পড়লে জব অ্যাপ্লাই করতে পারেন, জীবনে জব হবে না। এবং আহ, ওই কোম্পানিতে আপনি পরে ফিউচারে যখন আসলে আপনি ডিজিটাল মার্কেটার হয়ে যাবেন তখনও যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার জব হওয়ার পসিবিলিটি নাই।
কারণ আপনি ভালো মতো না পড়ে যেমন তেমন অ্যাপ্লাই করে ওই কোম্পানির কাছে আপনি হচ্ছে কালার্ড হয়ে গেছেন, তাই না? যে রোমিও সে যদি এখান থেকে হায়ার করে তার মানে সে ফার্স্ট টাইম তো আর হায়ার করবে না, লাস্ট টাইমও হায়ার করবে না, তাই না? সো এই বুঝে শুনে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সব ক্রাইটেরিয়া যদি ম্যাচ করে তাহলেই হচ্ছে আপনাদের জব অ্যাপ্লাই করবেন। সো ইনিশিয়াল স্টেজে এখন আপনাদের সময় হয় নাই, মাত্র সোশ্যাল মিডিয়া করেছেন। আপনারা আরেকটা কাজ করতে পারেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার দিয়ে সার্চ করতে পারেন, ওই জব ক্রাইটেরিয়া গুলো মিলে কিনা দেখতে পারেন, তাহলে অ্যাপ্লাই করতে পারবেন। তাও এখন না, আগে আপনাদের ফার্স্ট টার্ম যাক, নিজেদের লেভেল দেখেন কে কতটুকু পানিতে আছেন, তারপর থেকে অ্যাপ্লাই করতে পারবেন। আমার লিঙ্কডইনে এই জব অ্যাপ্লাই থেকেই জব হয়েছে। এবং আরেকটা কথা বলি, আমি এখান থেকে অনেক রিজেকশনও পেয়েছি। আমাকে, আমি অ্যাপ্লাই করতাম, ওরা আমাকে সুন্দর করে এক সপ্তাহ পর কয়েকদিন পর মেল করতো যে আমাকে তারা সিলেক্ট করতে পারে নাই, থ্যাংক ইউ বলে শেষ করতো। কেন সিলেক্ট করতে পারে নাই? কারণ হচ্ছে আমি সব পারি, শুধু একটা জায়গায় কম্প্রোমাইজ হয়ে যেত, এক্সপিরিয়েন্স, এই জন্য। বাট আমি তাও অ্যাপ্লাই করতাম নিজের ইয়ার জন্য। বাট আমি কখনো, তারা কি রেসপন্সিবিলিটি চাচ্ছে আমি সব পারি কিনা ঠিক মতো, সেটা না পেরে আমি কখনো অ্যাপ্লাই করি নাই। আমি তো বললাম এটা সবচেয়ে সিম্পলেস্ট জব। আমি যদি আরেকটা জব দেখে আপনাদের, অনেক বড় থাকে লেখালেখি, এ দেখেন, এটা দেখেন কত বড়, অনেক কিছু লেখা, এটা কিছুই না, আরো আছে। আপনাকে এটা মিনিমাম 3 থেকে 5 বার পড়তে হবে চোখ বন্ধ করে। আপনি বুঝছেন পুরোটা একবার পড়ে, আবার পড়েন। আপনি তারপরও সেকেন্ড টাইম বুঝছেন, আবার পড়েন। ঠিক আছে? সো এই জন্য দেখেন এখানে দিয়েছে সোশ্যাল মিডিয়া লিখেছে, বাট ঢুকিয়ে দিয়েছে গুগল অ্যাডস। তার মানে এটা আপনারা পারবেন না, আপনারা এখনো গুগল অ্যাডস এর ক্লাস করেন নাই। হ্যাঁ, আমি বলেছি যে যে ফেসবুকের অ্যাডস পারবে সে দুনিয়ার সব অ্যাডের কাজ পারবে, বাট ইন্টারফেস তো জানতে হবে, অ্যাকাউন্ট খোলা তো জানতে হবে গুগল অ্যাডস এ। এটা তো আপনারা এখনো জানেন না। সো এই জন্য ওয়েট করা লাগবে, সবকিছুর একটা সঠিক সময় আছে, ওটার জন্য ওয়েট করা লাগবে। বাট সেই সঠিক সময় আসার পর যদি অ্যাপ্লাই না করেন তাহলে তো সেটা লুজার আপনি হবেন, আমি না। ঠিক আছে? সো আমি আবারও মনে করে দিচ্ছি, আপনাকে অবশ্যই 4 থেকে 5 বার পুরো জবটা পড়ে দেন অ্যাপ্লাই করার চেষ্টা করবেন, এবং অবশ্যই অ্যাপ্লাই করার চেষ্টা করবেন ইন ফিউচারে গিয়ে। হ্যাঁ, কোর্স শেষ হয়ে যাওয়ার পর থেকেই মোটামুটি বসে বসে প্রতিদিন একটা স্কেজুল করবেন, আজকে এটা করব, কালকে এটা করব, পরশু এটা করব, বা প্রতিদিন একটা একটা জব অ্যাপ্লাই করবো লিঙ্কডইনে রাতের এতটা বাজে। প্রতিদিন 1 ঘন্টা ক্যানভা নিয়ে বসবো, আরেক ঘন্টা নিজের কন্টেন্ট নিয়ে বসবো। এই এগুলোই আপনারা হচ্ছে স্কেজুল করে করে কাজ করলেই হচ্ছে ডিজিটাল মার্কেটার হওয়া অনেকটা ইজি হবে। না হয় শুধুমাত্র কোর্স করে বাসায় বসে থাকবেন, কারো এক্সাম হয়ে যাবে, কারো জব হয়ে যাবে, আপু এখন তো আসলে ওরকম সময় দিতে পারছি না, আপু জবের প্রেশার পারি না, আপু পড়ালেখার প্রেশার হয়ে গেছে, আপু এখন আর বসা হয় না, ইন্টারেস্ট খুঁজে পাই না, ব্লা ব্লা ব্লা, এগুলাই বলবেন শুধু। ঠিক আছে? সো ইন্টারেস্ট খুঁজে না পেলেও ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার আপনার মধ্যে ইন্টারেস্ট খুঁজে পাবে না। ওকে? সো আপনি যদি ইনিশিয়াল স্টেজে এরকম একটা জব পেয়ে যান, আপনার তো আর ক্যারিয়ার নিয়ে অ্যাটলিস্ট ভাবতে হবে না। আপনি যদি কখনো ক্লায়েন্টও জেনারেট করতে না পারেন, তাও আপনাকে ভাবতে হবে না, তাই না? তো এখানে রেঞ্জ গুলো এমন। সো এই জন্য ভাবতে পারেন এগুলো নিয়ে পরে আরো আরেকটু নলেজ বাড়িয়ে। ওকে?